আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা, চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। ঢাকা কেরানীগঞ্জ আলু কলেস্টর সংলগ্ন টার্মিনাল, লঞ্চ টার্মিনাল। তো দর্শক ভাইরা, আজকে লঞ্চ টার্মিনালের যে দৃশ্যগুলা দর্শক ভাইরা, এগুলা ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা, আবারও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আছি। ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেস্টর সংলগ্ন টার্মিনাল। তো দর্শক ভাইরা, এখানে আমরা দেখতেছি গাড়ে আছে একটি আল ওয়ালিদ 9 লঞ্চ। অনেকদিন ধরে আল ওয়ালিদ 9 আপনার গাড়ির পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এটা আপনার আগে ইলিশা কালীর যে রুটে চলাচল করতো, পাশাপাশি আছে আমরা দেখতেছি আল ওয়ালিদ 4। আল ওয়ালিদ 4 আছে। তো ওই লঞ্চটা আপনার বর্তমানে ইলিশা কালীগঞ্জ রুটে যায়। এটার পরিবর্তে আছে আপনার সুরভি 8 ইলিশা কালীগঞ্জ রুটের উদ্দেশ্যে আপনার যায়। এদিকে পাশে আছে আমরা দেখতেছি রয়্যাল তুরুজ 2। তো রয়্যাল তুরুজ 2 আমরা দেখতেছি অনেকদিন ধরে আপনার অকার্য অবস্থা পড়ে আছে। আসলে এই নৌযানটা প্রায় 1 বছর থেকে আপনার লাইনের বাইরে আছে, কিন্তু লাইনে যাইতেছে না। এই সেই রয়্যাল তুরুজের পরিস্থিতি। আর এখানে আছে আল ওয়ালিদ 9। তো আল ওয়ালিদ 4 লাইনে যায় আমরা জানি। ঢাকা কালীগঞ্জ ইলিশ শাকিমুদ্দিন নৌযান। তো দর্শক বারা, এটার লোকেশন হইলো ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেস্টর সংলগ্ন। পাশাপাশি আছে যুবরাজ এমবি যুবরাজ আছে আপনার যুবরাজ 7। যুবরাজ 7 আছে। পাশাপাশি আছে আমরা দেখতেছি সুরভি 9 ঢাকা বরিশালের নৌযান। তো সুরভি 9 অনেকদিন ধরেই আমরা দেখতেছি এটাও পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, কিন্তু সুরভি 9 লাইনে যাইতেছে না। কিন্তু যুবরাজ 7 মাঝে মাঝে লাইনে যায়। তো এসে সুরভি 9 লঞ্চের পরিস্থিতি দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি এই লঞ্চটা অনেকই অকার্য অবস্থা পড়ে আছে। পাশাপাশি আছে আপনার সুন্দরবন 9 বগা পটুয়াখালীর নৌযান। সুন্দরবন 10। সুন্দরবন 10 বর্তমানে কিছুদিন আগে আমরা দেখছি লাইনে গেছে, কিন্তু এখন লাইনে যেতে পারতেছে না। এটাও অযোগ্য অবস্থা পড়ে আছে, অকার্য। তো এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেস্টর সংলগ্ন। তো দর্শকরা, এসে সুরভি 9 লঞ্চ আপনার পাশাপাশি হয়েছে যুবরাজ 7। এদিকে আছে আমরা দেখতেছি এমবি রয়্যাল তুরুজ 2। পাশে আছে আমরা দেখতেছি সুন্দরবন 9। তো সুন্দরবন 9 আছে, আবার সুন্দরবন 10 পাশাপাশি সুন্দরবন 9। আর এখানে আছে আমরা দেখতেছি সুন্দরবন 10। তো সুন্দরবন 10ও আমরা দেখতেছি লাইনে যেতেছে না, সুন্দরবন 9ও লাইনে যেতেছে না। তো আমরা দেখতেছি সুন্দরবন 10 লঞ্চটা একটু রঙের কাজ করাইতে আছে। এটা কি লাইনে যাইবো কি যাইবো না এখনো পরিকল্পনা চলতেছে না। হয়তো আপনার মাহফিলে যাওয়ার খুব ফিকিরে আছে। চরমনাইয়ের মাহফিলে যাওয়ার খুবই ফিকিরে আছে। এখানে আছে সুরভি 9। তো দর্শকরা, এসে সুন্দরবন 10 লঞ্চ পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। পাশাপাশি আছে সুন্দরবন 9। এদিকে দেখতে আছে সুন্দরবন 7 আছে। তো এই সে আপনার আলুস্ট কোলেস্টর ঘাট সংলগ্নের লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা, এদিকে আমরা দেখতেছি পিনিস অব রাসেল চাই দুলিয়া বরানন্দিন লঞ্চ, পাশাপাশি আছে জাহিদ। এদিকে আমরা দেখতেছি পিনিস অব রাসেল 1 আছে। তো দর্শক ভাইরা, আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে পিনিস অব রাসেল বরানন্দির
থেকে লাইনে থেকে যাইতেছে না, লাইনের বাইরা পাশাপাশি জাহিদ চাইর রাসেল অফ এক, ইনিস রাসেল অফ এক বাইরা। তো এদিক দিয়ে আছে আমরা দেখতেছি আপনার সাদিম সাত নৌজান। তো আমরা যেটুকু জানতে পারলাম স্বাধীন সাত আবারও আপনার নতুন করে সংস্থার কাজ করব, সংস্থার কাজের পরে হয়তো ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন করে লাইনে ফিরবো। এই সে স্বাধীন সাতের পরিস্থিতি। তো স্বাধীন সাত ডগে থেকে নামানোর পর হয়তো কোনো এক ঝামেলার কারণে লসটার আর কাজ করা হয় না। তা আমরা জানতে পারলাম যে স্বাধীন আবারও ইনশাল্লাহ লাইনে ফিরবো নতুন করে। তো এই সে ঢাকা কেরানীগঞ্জ আলুর কলেজটা সংলগ্ন। আর এখান দিয়ে আছে ঢাকা দুলিয়া গোসেরহাট বক্সিবাজারের নৌজান পিনিস অফ রাসেল এক, পিনিস অফ রাসেল চাই। তো আমরা জানতে পারলাম এই দুইটি লঞ্চ হয়তো বেচা কিনা হইতে পারে, কথাবার্তা চলতে আছে, এই দুইটি লঞ্চ হয়তো বেচা হয়ে যেতে পারে। এই সে আপনার পরিস্থিতি দর্শক ভাইরা। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।